লাখ টাকার প্রশ্ন যখন চলে আসে 20,000 টাকায়, বোঝেন নাই তো ব্যাপারটা? মানে 1-1.5 লক্ষ টাকার স্মার্টফোন যখন মাত্র আপনি 20-22 হাজার টাকায় পেয়ে যান, কি করে সম্ভব? তাও আবার একেবারে নতুন স্মার্টফোন, পুরাতন ফোন না, ব্যবহার করা ফোনও না, নতুন ফোনেই আপনি পেয়ে যাচ্ছেন এত কম দামে। কি করে সেটা সম্ভব? এবং সেগুলো কি আসলেই ব্যবহার করার উপযোগী, বা সেগুলোতে কোনো সমস্যা হতে পারে? এ ধরনের অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে। মানে আস্ক স্যামের পর্ব দেখছেন আপনারা। আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো নিয়েই আজকে ভিডিওতে কথাবার্তা হবে। গতকালকে ভিডিওতে বলছিলাম যা যা জানতে চান প্রশ্ন ঝটপট করে ফেলুন, কালকে এগুলো নিয়ে দেখা হচ্ছে। তো এরকম ইন্টারেস্টিং অনেক প্রশ্ন রয়েছে, চলুন তাহলে সেগুলোতে আমরা চলে যাই। ও বাই দ্য ওয়ে, প্রশ্ন তো যাবো, তার আগে আমাদের চ্যানেলে কিন্তু একটা মেগা গিভঅ্যাওয়ে চলছে, যেখানে একটি স্মার্টফোন সহ 5টি গিফট রয়েছে আপনাদের জন্য। বছর শেষ, সে উপলক্ষে এই গিভঅ্যাওয়ে। যারা এখনও অংশগ্রহণ করেননি, মিস করেন না, অংশগ্রহণ করবেন অবশ্যই। ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অলরাইট, তাহলে চলে যাচ্ছি আমাদের প্রথম কমেন্টে। আওয়ার টেকনোলজি, আমি ওনার কমেন্টটা পড়ছি। তার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার করি, যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন বা এই যে মানে আস্ক স্যামের জন্য অ্যাটলিস্ট, তো আপনার তো সুন্দর একটা নাম আছে, আপনার বাবা মা নিশ্চয়ই রেখেছে অথবা কোনো গুরুজন রেখেছে। তো আপনার যদি চ্যানেলের নাম অন্য কিছু থাকে এখানে, মানে ইউজার নেমটা, আপনি কমেন্টটা করে পাশে লিখে দেবেন নামটা একটু ব্র্যাকেট দিয়ে। তাহলে আমাদের পরবর্তী সপ্তাহে যখন আমরা ওই কমেন্টের উত্তর নিয়ে আসবো, তখন আপনার সুন্দর নামটা আমি বলতে পারবো, ভালো লাগবে আই থিঙ্ক। আচ্ছা, উনি লিখছেন ইমাম ভাই আর নাই। সত্যি বলতে কি, এটা মেনে নিতে আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে। এত ছোট একটা ছেলে এত ভালো কাজ করছিল, একদম জিরো থেকে শুরু করে। যারা জানেন না তাদের দুটো বলি, ওয়াহিদ ভাইয়ের চ্যানেলে, আই মিন টেক টু দ্য পয়েন্টের যে মেইন ভিডিও এডিটর ইমাম, এই তো সেদিন সে রোড অ্যাক্সিডেন্ট আর কি মারা যায়, যেটা আমাদের মানে সবার মাঝে এমন একটা শোকের ছায়া নিয়ে আসছে, আসলে বলার বাহিরে। এমনকি ওই দিন আমরা কাজ করছিলাম বড় একটা প্রজেক্ট নিয়ে, টোটালি সব কিছু স্টপ করে দিই, মানে জাস্ট শোনার পরে আর কোনো কিছু সেদিন আমরা ভিডিও দিতে পারি নাই, কারণ আসলে এটা মেনেই নিতে পারছিলাম না। এত ছোট্ট একটা ছেলে যার সামনে বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে, ইভেন ওর বাবাও নেই, ওর মা আছেন বাসায়, ওর একটা বড় ভাইয়া আছেন, বাট আসলে মানে এটা ভাষায় ভাবে ব্যক্ত করা যাচ্ছে না। এমন দিন দেখতে হবে কখনো আসলে আমরা চিন্তাও করিনি। ওর সাথে হয়তো বা আমার সেরকম খুব যে পরিচয় ছিল এমন না। ওয়াহিদ ভাইয়ের থ্রুতে কয়েকবার দেখা হয়েছে, ওয়াহিদ ভাইয়ের বাসায় গিয়েছি, স্টুডিওতে গিয়েছি, তখন দেখা হয়েছে বিভিন্ন কাজে পারপাসে, হয়তো কোনো একটা জায়গায় ও শ্যুট করতে আসছে। বাট ছেলেটা এত হাসি খুশি ছিল, এমনকি আপনারা ভিডিওতেও হয়তো দেখে থাকবেন, সবসময় খুব হাসি নিয়ে থাকতো। খুবই দুঃখজনক আসলে। সবাই একটু সাবধানে থাকবেন আর ওর জন্য অবশ্যই দোয়া করবেন। আচ্ছা, পরবর্তী কমেন্টটি করছে এমডি সজিফ হোসেন। 11 ডিসেম্বর রিয়েলমি নিও লঞ্চ ইন চায়না, বাট বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে কবে আসবে? কবে চায়নাতে লঞ্চ হয়ে যাওয়ার পরে, মানে যদি মার্কেটে অ্যাভেলেবল হয়ে যায়, বাংলাদেশে আসতে খুব একটা দেরি করবে না ভাই। চাইনিজ ফোনগুলো বাংলাদেশ মার্কেটে খুব দ্রুতই চলে আসে। যদি ধরুন 11 তারিখেই চায়না মার্কেটে আসে, আপনি শিওর থাকেন এটা 10, 12, 15 তারিখের মধ্যে শিওর বাংলাদেশে চলে আসবে। আশিক বিপ্লব, উনি লিখছেন ভাই আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে যদি একটু বলতেন। ভাইয়া, এই যে যোগাযোগ কিন্তু হয়ে গেল, এটাও এক ধরনের যোগাযোগের মাধ্যম, অবশ্যই কমেন্ট করতেই পারেন। তাছাড়া যদি খুবই গুরুত্বপূর্ণ কিছু হয়, আপনি আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে, গ্রুপে জয়েন হয়ে গ্রুপে নক দিতে পারেন বা একটা পোস্ট করতে পারেন। আপনার পোস্ট আমি অবশ্যই দেখব এবং সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে, অথবা আপনি মেইলেও যোগাযোগ করতে পারেন। প্রদীপ ভাইয়া লিখছেন ভাই দোকানে দেখা যায় পুরনো ফোনগুলোর যেগুলোর দাম অনেক বেশি ছিল সেগুলো অনেক কম দামে বিক্রি করছে, আসলে এর পিছনে আসল রহস্যটা কি? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, ধন্যবাদ। লাভ ফ্রম ওয়ামেন সিং। এটার ব্যাপারে শুরুতে বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগী হয়ে শুনবেন। সেকেন্ড হ্যান্ড ডিভাইস বা পুরাতন ডিভাইস অথবা এই ধরনের রিফারবিশড ডিভাইস নিয়ে আমাকে গত 1-1.5 বছরে তেমন একটা ভিডিও করতে দেখবেন না, বাট তার আগে আমি 2-3টা ভিডিও দিয়েছিলাম, খেয়াল আছে, যেখানে আমরা সেকেন্ড হ্যান্ড ডিভাইস শেয়ার করছিলাম 2 বছর আগে, 2021-এর দিকে, 22-এর দিকে। ওই ফোনগুলো ছিল কি, ওই যে গুগল পিক্সেলের কিছু পুরাতন ডিভাইস ছিল, এছাড়াও আরও বেশ কিছু ডিভাইস ছিল যেগুলো একটু আগের, বাট এগুলো সেকেন্ড হ্যান্ড ইউজড ফোন, প্রি ওন্ড। রিসেন্ট টাইমে দেখবেন মার্কেটে বেশ কিছু ডিভাইস পাওয়া যাচ্ছে, যে ডিভাইসগুলো একদম নতুন। জাস্ট এই ফোনটা যেমন নতুন দেখছেন, এটা দেখালে হবে না, দামি ফোন দেখাইতে হবে। এমনই নতুন, কিন্তু তার সাথে অরিজিনাল প্যাকেটটা নেই, উপরে ইভেন এই যে গ্লাস প্রোটেক্টরের মতো যেটা থাকে ওটাও আছে, ওই পলিটাও আছে। আপনি কোনোভাবেই ধরে বুঝতে পারবেন না এই ফোনটা আসলে ইউজড নাকি ইউজড না। প্রকৃতপক্ষে এই ফোনটা ইউজডও না, তাহলে এটা কি? দেখুন, একটা জিনিস হিসাব করেন, এই ফোনটার দাম ধরে নিন যে 1,20,000 টাকা। আপনি 1 বছর ইউজ করছেন, 1.5 বছর ইউজ করছেন, আপনি আমার কাছে এসে বিক্রি করবেন, আপনার ফোন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো প্রবলেম নেই, আপনি কয় টাকা আমার কাছে দাবি করবেন? 1,20,000 দিয়ে কিনছিলেন, এই ফোনকে আপনি আমার 20,000 টাকায় দিবেন? জীবনেও দিবেন না। আপনি যখন বিক্রি করতে যাবেন, আপনি অ্যাটলিস্ট অর্ধেক দামে বিক্রি করার ট্রাই করবেন, একেবারে কম হলেও তো 50,000 টাকা বিক্রি করবেন, রাইট? তাহলে সেই ফোনটাই আপনি কি করে 20,000 টাকায় পাচ্ছেন? এক ধরনের লট আছে, লটটা হলো এমন, চাইনিজরা বা বিভিন্ন ফোন ম্যানুফ্যাকচারাররা বিভিন্ন মডেলের ডিভাইসগুলো অ্যাট এ টাইম লট আকারে সেল করে দেয়। এই লট আবার বিট করে কেনা যায়,
বুঝছেন, কয়েকজন মিলে ধরুন আপনি একটা দাম বললেন, আমি একটা দাম বললাম, যে মোটামুটি ভালো প্রাইস দিছে সে নিয়ে আসছে। এই লটের মাঝে কিছু ফোন আছে কম দামি, কিছু ফোন আছে বেশি দামি। এবারে এই যে ডিভাইসগুলো সে তো সবগুলো গড়ে এক দামে কিনছে, তখন চাইলে সে কমে বিক্রি করতে পারতেছে। বাট বিষয় এই জায়গা না, বিষয় হচ্ছে এই ধরনের ফোন কিনে ভেজালে পড়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এগুলো এখন আপনি ভালো দেখছেন, কয়দিন পরে গিয়ে আপনি দেখবেন 3-4 মাস পরে গিয়ে ব্যাটারি নষ্ট, তো কোনোটার মাদারবোর্ডে ইস্যু দেখা দিচ্ছে, কোনোটার স্পিকারের সমস্যা, কোনোটার ডিসপ্লে গেছে। তো তখন এই লাইবিলিটি কে নেবে? আপনারা যদি কেউ এই ধরনের ডিভাইস কিনতে আগ্রহী হয়ে থাকেন, যে প্রতিষ্ঠান থেকে নেবেন অবশ্যই একটা ওয়ারেন্টি ক্লেম করে তারপরে নেবেন, যে আপনাকে সে ওয়ারেন্টি দিচ্ছে কিনা, সেরকম সুযোগ আছে কিনা, দেন নেওয়ার চিন্তা ভাবনা করুন। আদারওয়াইজ না নেন, আমি সেই পরামর্শই দিব। ওর সাথে বরং আপনি ওই সেম দামে অন্য একটা ডিভাইস কিনে নেন, তাও ভালো ভাই। এই ধরনের ফোনের জন্য আমার কাছে অহরহই রিকোয়েস্ট আসতেছে, বাট আমি এগুলোর ভিডিও কিন্তু একটাও করিনি, কারণ এটা আপনাদেরকে আমি কোনোভাবেই রেকমেন্ড করতে পারি না, করা উচিতও না। সো বি কেয়ারফুল, এগুলো কেনার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। আবির ভাইয়া জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ প্রাইস কেমন হবে? আমার যে মনে হয় এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে দামের খুব একটা তারতম্য হয় না প্রিভিয়াস জেনারেশন থেকে, যেমনটা আমরা অ্যাপলের ক্ষেত্রেও দেখি, স্যামসাংয়ের ক্ষেত্রেও তেমনটাই দেখেছি। একটু বারেটারে তারপরও মোটামুটি আশেপাশে রাখার ট্রাই করে। সো আই হোপ যে প্রিভিয়াস জেনারেশনের মতো প্রায় ওরকম থাকবে। সাকিব ভাই লিখছেন স্যাম ভাইয়ার যতই সাবস্ক্রাইবার বাড়ছে আর তত আমাদের কমেন্টের রিপ্লাই দিতেছে না। ব্যাপারটা তা না, হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়লে কমেন্টের সংখ্যাও বাড়ে, এবং আমি হয়তো কমেন্টের রিপ্লাইয়ের সংখ্যা বাড়াতে পারছি না ব্যস্ততার কারণে, তো যে কারণে মানে বেশি সংখ্যক মানুষ হয়তো পাচ্ছে না। বাট এই যে দেখুন, আমরা এই জন্য কিন্তু এই ব্যবস্থাটা এখনও রাখছি, যাতে করে আপনাদেরকে প্রতি রবিবারে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়, কিছু সংখ্যক হলেও এভাবে দেওয়া যায়। আর যেগুলো পারি আমি নর্মালি তো কমেন্ট থেকে গিয়ে দেওয়ার ট্রাই করি, কিন্তু ভাইয়া অনেক কমেন্ট আসে তো সবসময় হয়তো হয় না। বাট আমরা চেষ্টা করবো এটাকে আরেকটু বাড়ানোর জন্য। আমাদের মডারেটর বা অন্য যারা আছে তারা চাইলে দিতে পারে এই রিপ্লাইগুলো, কিন্তু আমার মনে হয় তাদের চাইতেও যদি সরাসরি, যেহেতু আমার কাছে কমেন্টটা করেন, আমি দিতে পারলেই বেশি ভালো হয়। আমি ট্রাই করবো আমার সর্বোচ্চটা। সিস্পোর্টস উনি লিখছেন ভাই এই সময় এসে কি Mi 11 কিনলে ভালো হবে? জানালে ভালো হয় আর কি। Mi 11 তো কিনবেন কোনটা? ওই যে প্রিয়ন তো না, রিফারবিশড ইউনিট, ওগুলো ওই জিনিস হলে না কেনাই ভালো। পরবর্তী কমেন্টটা আসলে নামটা আমি বুঝতে পারছি না, লিখছেন OnePlus Nord N30 SE 5G ভার্সেস Redmi 14C, কোনটা অল ওভার দিক থেকে বেস্ট? এক্ষেত্রে আমি আর কি এগিয়ে রাখবো OnePlus Nordকে, যদিও নর্ডের র্যামটা কম, আর একটু বেটার থাকলে, আর একটু বেশি র্যাম থাকলে, 6GB থাকলে একদম পারফেক্ট ডিল হতো। বাট এটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন অ্যাটলিস্ট ওই রেডমির ফোনটার চাইতে আর কি। গেমিং রয়, টুডে ইজ মাই বার্থডে, এটা যত সময় গতকালকে ছিল। হ্যাপি বার্থডে ভাইয়া, আপনাকে আমরা উইশ করলাম। যদি নেক্সট উইকে কারোর জন্মদিন থাকে জানাবেন, আমরা উইশ করে দিব। আশিস ভাইয়া লিখছেন OnePlus Nord N30 SE 5G ফোনে গ্রামে গেলে এমবি চালানো যায় না, মানে একদমই মোবাইল ডাটা কানেকশনই পায় না, কিন্তু নর্মাল কলে কথা বলা যায়। এই মোবাইলের ডাটা কানেকশনের সমস্যাটা কিভাবে ঠিক করা যাবে? আচ্ছা, আপনি যে সিম কানেকশনটা ব্যবহার করছেন ওই এরিয়াতে ওই সিমটা নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো কিনা ওটা একটু দেখবেন। আর যারা এই ফোনটা অলরেডি ব্যবহার করছেন তারাও এই ধরনের সমস্যা ফেস করেন কিনা জানাবেন। সমস্যা যেটা হয়, আমরা ঢাকাতে যেহেতু থাকি, রিভিউয়ারগুলো ম্যাক্সিমামই, তো আমাদের আসলে এই আশেপাশের এলাকায়, মানে আমাদের এই ঢাকাতেই তো সবগুলো টেস্ট করা হয়, তো এই জায়গায় কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক ভালো। গ্রামের কানেকশনটা কেমন সেটা আমরা অনেক সময় চেক করতে পারি না, তো তাহলে আমরা এভাবে বলতে পারতাম। সো এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই ভাইয়া, যে এই ফোনটার আসলে নেটওয়ার্ক কোনো ইস্যু আছে কিনা। যারা ব্যবহার করছেন একটু কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে যারা নতুন করে এই ফোনটা কিনবে তারাও একটু সতর্ক হতে পারবে, আর এই ভাইয়াও বুঝতে পারবে আদতে ওনার ফোনটাই শুধু সমস্যা নাকি এই টোটাল মডেলের সমস্যা। ভাই আপনার তো অবশ্যই ওয়ারেন্টি রয়েছে, আপনি ওয়ারেন্টি সার্ভিসটা নিয়ে নিতে পারেন। কিন্তু ওবায়দ ভাই লিখছেন ভাই আপনি কি বিবাহিত? পড়াশোনা শেষ করছেন কোথা থেকে? ইউটিউবের পাশাপাশি কি করেন? আর এই ধরনের প্রশ্ন আসলে অনেকেরই থাকে। ফার্স্ট অফ অল আমি বিয়ে করিনি এখনও, করবো অবশ্যই, হয়তো করব। আর পড়াশোনা এক প্রকার শেষ করে ফেলছিলাম, বাট এই রিসেন্টলি আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সে জয়েন করছি আর কি, ভর্তি হয়েছি। তো বলতে পারেন আবারও এখানে মাস্টার্স করা হচ্ছে আরেকটা। আর ইউটিউবের পাশাপাশি ছোটোখাটো কয়েকটা বিজনেসে ট্রাই করছি। যেমন ধরুন আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, আপনারা জানেন, রেস্টুরেন্ট ঠিক না, ওটা একটা ক্যাফে। আর হচ্ছে কাপড় টাপড় নিয়ে আমার প্ল্যান আছে, যদিও এই শীতেই আপনাদের জন্য আসলে কাপড় নিয়ে আসার প্ল্যান ছিল, কিন্তু আমরা যে গার্মেন্টসে আসলে অর্ডারটা দিয়েছিলাম ওরা কিন্তু আমাদেরকে হুডি তৈরি করে দিয়েছে। কিন্তু ভাই আমার কাছ থেকে একটা জিনিস কিনবেন, সেই জিনিসটার অ্যাটলিস্ট মিনিমাম না ম্যাক্সিমাম কোয়ালিটি থাকা উচিত আসলে। তো ওরা আমাদের কাছে যেগুলো দিল, আমার মনে হলো যে এটা আমি যতই কম দামে বিক্রি করি আমার সাথে এটা যায় না, যে কারণে আমার টাকা নষ্ট হয়েছে ওইখানে, কিন্তু সেই প্রোডাক্ট পড়ে আছে। আমি আপনাদের কাছে এগুলো সেল করতে পারবো না, যে কারণে আমি আপনাদেরকে জানাই নেই যে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি বা সেল করব। ওগুলো এভাবে থাকুক, কিন্তু আমি বিক্রি করতে চাই না। আমি মানুষজনকে দিয়ে দেওয়ার ট্রাই করব যা আছে, বাট
আমরা খুব শীঘ্রই প্রিমিয়াম কিছু নিয়ে আপনাদের জন্য হাজির হব। জাহানারা বেগম, অনার 200 চাইনিজ এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য কী? কারণ দামের ক্ষেত্রে 4 থেকে 5 হাজারের একটা ব্যবধান রয়েছে। যদি জানাতেন তাহলে উপকৃত হতো। আচ্ছা, এই দুটার মাঝে তফাৎ বলতে আমরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সাথে যে বিশেষ তফাৎটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে স্টোরেজ টাইপের ক্ষেত্রে। তো এই চাইনিজ এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে কিন্তু আপনি ওই তফাৎটা পাচ্ছেন না। চাইনিজদের জন্য যে ফোনগুলো হয়ে থাকে নর্মালি সেখানে আমরা কি গুগল প্লে স্টোরটা পাই না, পরবর্তীতে ইনস্টল করে নেওয়া যাবে, ওইটা থাকে না। তারপরে কিছু চাইনিজ ব্লোটার থাকে, আর চায়নাদের জন্য একটু ওইভাবে স্পেশালি তৈরি করা হয়। ওদের কিছু মানে ভাষাগত কিছু জায়গায় আপনি এরকম পেতে পারেন, বাট জিএসএম সার্ভিস বলেন, ইন্টারন্যাশনালগুলোতে যে ধরনের সার্ভিস আমরা ব্যবহার করতে পারি সব কিছু এখানে পাবেন। এর বাইরে খুব একটা তফাৎ নেই। আর দামের কমের কারণ কি? চাইনিজ ভ্যারিয়েন্টটা বাংলাদেশের ব্যবসায়ীরা কিনতেই পারে কিছুটা কম দামে, কারণ চায়নাতে ওটা বেশ কিছুটা কম দামেই লঞ্চ হয়েছে যদি আমরা কম্পেয়ার করি যে অন্য ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টগুলোর সাথে। ইজ এ টোটাল গেমিং? স্যাম ভাই এবার কি বলবেন? কোনো পরিবর্তনই তো নেই এই সিরিজে। অ্যাপল বেস্ট, মানে S24 আলট্রার ব্যাপারে বলছে। এই ওদের যে আলট্রা সিরিজটা লাস্ট কয়েকটা জেনারেশন ধরে খুব যে আমার চেঞ্জেস আছে এখানে এমনও তো না। আমরা যে বারবার শুধু অ্যাপলের কথা বলি, সেই একই ডিজাইন একই রকম, ওদের ক্ষেত্রেই বা কতটুকু তফাৎ আছে? অ্যাপলের চাইতে একটু বেশি আছে, বাট খুব নতুন কিছু দিয়ে দেখছেন তা কিন্তু না। সুজিত বিশ্বাস লিখছেন, গিভওয়ে ইউটিউবের মাধ্যমে রেজাল্ট দিলে ভালো হয়, মানে গিভওয়ের রেজাল্ট ইউটিউবের মাধ্যমে দিলে ভালো হয়। ভাই আমরা তো মোস্টলি সেভাবেই দিই। আমাদের এই যে আস্ক স্যাম এবং টেক নিউজ এগুলোতেই আমাদের গিভওয়ের রেজাল্টগুলো মোস্টলি দেওয়া হয়। সুতরাং আপনারা ইয়াতেই পাবেন, ইউটিউবেই পাবেন, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব নিয়ে।